জ্বালানি নিয়ে চলমান সংকটের মাঝেই বাড়তি দামে কিনতে হচ্ছে তেল। রাজধানীর বেশিরভাগ পাম্পে আজও সকাল থেকে তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইন। একদিকে বাড়তি দাম, অন্যদিকে দীর্ঘ অপেক্ষায় দুর্ভোগ আরও বেড়েছে গাড়ির মালিক ও চালকদের। এদিকে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি দেশের সব ফিলিং স্টেশনে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর পরেও কমছে না দীর্ঘ লাইন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর আসাদ গেটে সোনার বাংলা পেট্রোল পাম্প থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের লাইন কমেছে কিনা, গ্রাহকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। সিনথিয়া, সকাল থেকে আমরা বেশ কয়েকটি পাম্পে গিয়েছি এবং আমরা যেমনটি দেখেছি শুধুমাত্র ট্রাস্ট যে পাম্পটি রয়েছে সেখানে কিছুটা লাইন কম দেখেছি। এছাড়া কিন্তু আমরা আরও বেশ কয়েকটি পাম্পে ঘুরেছি। বর্তমানে আমি রয়েছি সোনার বাংলা যে পেট্রোল পাম্পটি রয়েছে আসাদ গেটে। সেই পাম্পে আমরা যেমনটি দেখেছি সকাল ভোর 5টা থেকে কিন্তু তেল দেওয়া বন্ধ ছিল এবং অল্প কিছুক্ষণ আগে তথা সকাল 11টা থেকে কিন্তু এখানে তেল দেওয়া শুরু হয়েছে এবং আমরা দেখেছি দীর্ঘ মোটরসাইকেল এবং প্রাইভেট কারের লাইন আমরা দেখেছি এবং এখন পর্যন্ত কিন্তু তাদের যে গাড়ি সেটি কিন্তু তেল সরবরাহের গাড়ি কিন্তু আসছে এবং আমরা দীর্ঘ গাড়ির লাইন দেখছি এবং এই যে গ্রীষ্মের যে গরম, এই তীব্র তাপদাহে কিন্তু দাঁড়িয়ে নাকাল অবস্থা হচ্ছে কিন্তু তেল নিতে আসা যে গাড়ির মালিক এবং ড্রাইভাররা রয়েছেন তারা, এবং তারা যেমনটি অভিযোগ করছে যে সরকারের পক্ষ থেকে তেল সরবরাহ বাড়ানো হলেও এটি কেন একটি অদৃশ্য একটি কারণে কিন্তু এই তেলের দাম কমছে না এবং তেলের যে সরবরাহ সেটি তারা কিন্তু লাইন যে কমার কথা সেটি কিন্তু কমছে বলে তারা কিন্তু অভিযোগ করছেন এবং তারা যেমনটি বলছেন যে এই তেলের যে লাইন সেটি না কমার জন্য তাদের কিন্তু ভোগান্তি বাড়ছে, কিন্তু মিডল থেকে যেই তেলের দাম সেটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এটি থেকে কিন্তু সরকারই উপকৃত হচ্ছে, জনগণ কোনো এর ফল পাচ্ছে না বলে তারা অভিযোগ করছে। এছাড়া কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু লাইনে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু কয়েকজন অজ্ঞান হয়ে গেছে তীব্র তাপদাহের কারণে এবং তাকে কিন্তু আশপাশের যারা সহযোগী ছিল তারা কিন্তু পানি দিয়ে সহযোগিতা করেছে। তো সব মিলে বলা যায় যে এখন পর্যন্ত কিন্তু তীব্র যে লাইন সেটি কিন্তু একটি ভয়াবহ অবস্থা ধারণ করেছে এবং এটি কবে নাগাদ স্বাভাবিক হবে এটি কিন্তু বলা যাচ্ছে না। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সিনথিয়া, ধন্যবাদ।